সাথী বন্ধুরা, প্রাকৃতিক নিয়ম ধারায় আমাদের জীবন সংগঠনমূলক বোধ করি। সার্বক্ষণিক আমরা ব্যক্তি জীবনের সচেতনতা আনয়ন করা একান্তই উচিত। তাহলে সার্বিকভাবে চিন্তা চেতনায় মনোনিবেশ করা যায় একটা দেশ ও জাতির সুন্দর ভবিষ্যতের জন্য। বর্তমান সময় কি হওয়া উচিত, তাহলে আমাদের দলমত নির্বিশেষ ব্যক্তিগত চেয়ারের ধারণা, ক্ষমতার ধারণা থাকবে না। সকলেই সম্মিলিত প্রচেষ্টায় বোধ করি সংস্কারের দিকে অগ্রগতি বাড়ানোটাই একান্ত কাম্য উচিত বলে ধারণা প্রকাশ করি। কারণ আজকে যদি এখানে এই ক্ষমতাটা না রইত, বোধ করি ঘোষণাই ছিল চারা আর বীজ কেউ কোনোটা রাখবে না, তাহলে কি হতো? দেখুন, মৃত্যুর থেকে কি কষ্টে বেঁচে থাকা শ্রেয় না? আর এখন আমরা তো কোনো কষ্টে নেই, অনেক শান্তিচিতে দিন সময় আগায় যাচ্ছে। আর আমরা যারা এইটা কিছু করতে চাচ্ছি, তারা তো বাস্তবেই আমাদের দেশের জন্য নয়, পরদেশি ভিনদেশি যারা এতটা কাল শোষণ করে খেয়েছিল, তাদের হাত ধরেই তো আমরা এমন করে আগাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি না আমাদের দেশের মধ্যে কোন দেশের আর্মি বেতন খাচ্ছে? আমাদের কি এটা জ্ঞান চেতনায় আসে না? স্বাধীন সার্বভৌমত্বের অবস্থাটা কি? আমাদের কি নিয়ম শৃঙ্খলা বোধতা নেই যে আমরা আমাদের স্বার্থ ছেড়ে দিই? অকাতরে গাধার মতো খেটে আরেকজনদেরকে এতটা কাল খাওয়াই এসছি, নিজেরা অন্ন অভুক্ত থেকে ঋণের বোঝায় স্কন্ধে নিয়ে। এগুলো বলা দুঃসাধ্য। এজন্য আমার কাছে মনে হয় আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় সংস্কারের দিকে অগ্রগতি বাড়াই, তাহলে আমাদের উন্নয়ন হবে। এবং উনি একজন সুযোগ্য মানুষ হিসেবে ধারণা প্রকাশ করি। আমরা বিভিন্নজন বিভিন্ন মত অবলম্বী, কেউ ইসলামিক, কেউ অমুক তমুক, অনেকেই। আমরা সকলেই আগে জীবন বাঁচাই, তারপরে ভাগ হব, সেইটাই শ্রেয় হবে বলে ধারণা প্রকাশ করি। আর দেশের ছেলেরা সকল কিছু তোমরা দেখছো, জানতে বুঝতে পারছো। তোমরা বাজে কোনো দলের সঙ্গে অগ্রগতি বা সংস্রব না রেখে নিজেরা চেষ্টায় থাকো স্বগবেষণা দ্বারা কিছু তৈরি আবিষ্কার করে বাজারজাত করার জন্য, তাহলে উন্নয়ন বইবে। আর দেশময় কৃষক বন্ধু আমরা যারা আসি, আমরা সকলেই ফসল উৎপাদন হতে সরে না দাঁড়াই। ধন্যবাদ। দেখা হতে পারে আর একটা ভিডিওতে।